6:52। গতকাল আমরা ট্রিপ করেছি হচ্ছে 327 কিলোমিটার। 327 কিলোমিটার পুরো হয়েছে রামেশ্বরম টু কন্যাকুমারী। এখন আমরা বেরোচ্ছি, প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের কোভালাম বিচ, তারপরে ভারকালা বিচ, তারপরে আমরা আজকে গিয়ে মোস্ট প্রবলি আমরা কোল্লামে থাকবো। এটা হচ্ছে ভারতবর্ষের শেষ পয়েন্টে আমি গিয়ে ছবি তুললাম। এই হচ্ছে সামনেই পুরো ম্যাপ যদি দেখেন আপনি, এটাই হচ্ছে শেষ লাস্ট পয়েন্ট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোজা কোভালাম বিচ। এখান থেকে মোটামুটি 1 hour 55 মিনিট গুগল বলছে। 80 কিলোমিটার। কত? 80 কিলোমিটার একদম স্ট্রেট না, 500 মিটার করে রাইট আছে। ওটা হচ্ছে NH42। ও আচ্ছা আচ্ছা, ওই সানরাইজ ভিউ পয়েন্টের আগে ওখান থেকে রাইট টার্ন নিতে হবে। গুড মর্নিং, এখন বাজে 7:28। আমরা 21 কিলোমিটার এসেছি কন্যাকুমারী থেকে। এই শহরটার নাম হচ্ছে নাগেরকোয়েল। সাউথের অনেক বড় বড় ট্রেন এখান থেকে যারা কন্যাকুমারী আসে তারা এখান থেকে এখানে নেমেও ইয়ে করে চলে যায়, টোটো করে চলে যায়, বাস আছে করে এখান থেকে চলে যায়। ওটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগছে। আমরা এখনও কিন্তু তামিলনাড়ুতে আছি। আমরা কেরালা ঢুকতে ঢুকতে আরও প্রায় ধরুন 20 কিলোমিটার। হ্যাঁ, 20 কিলোমিটার পরে আমরা ওই তামিলনাড়ু কেরালা বর্ডার দিয়ে ঢুকে যাব। আমি এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছি। এর জায়গাটায় খুব সুন্দর একটা সিস্টেম আছে। দেখুন, এই রাস্তার এই পার্টটা, এটা হচ্ছে তামিলনাড়ু বর্ডার, আর রাস্তার এই ধারটা এটা হচ্ছে কেরালা। দিস সাইড কেরালা অ্যান্ড এই সাইডটা তামিলনাড়ু। আর আমি এই জায়গাটা এখান থেকে রাইটে চলে গেলে চলে যাচ্ছে থিরুবনন্তপুরমে, আর আমরা লেফটে স্ট্রেট চলে যাব কোভালাম। একটা রাস্তার দুটো সাইড, দুটো স্টেট, নো পুলিশ, না নাথিং, কোনো কিচ্ছু নেই এখানে, কোনো চেকপোস্ট, কোনো পুলিশ, নাথিং ইজ দেয়ার। কিছুই দেখিনি আমি। এই যে এই রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে তিরুবনন্তপুরম, বাসটা চলে যাচ্ছে তিরুবনন্তপুরম, আর আমরা লেফটে নিচ্ছি কোভালাম। What is the name of this place? PPM Junction. PPM Junction. This place is called PPM Junction. ভাই কলকাতা থেকে চলে এসেছি কন্যাকুমারী হয়ে কেরালা। হ্যাঁ, চলুন কোভালাম বিচে গিয়ে দেখা হচ্ছে আবার। রাস্তাটা দেখুন, পাহাড়ের মাঝখান দিয়ে কেটে কিরকম তুলেছে। দারুণ, এই কেরালার এই গ্রিনারির মাঝখান দিয়ে একটা ফটো তুলব। এই রাস্তাটা ছবিটা যদি চোখে না দেখা যায়, আমি ঠিক ডিসক্রাইব করতে পারবো না ভিডিওতে কতটা আসছে কি না। চোখে দেখলে জুড়িয়ে যায়। সত্যি সত্যি ভারতবর্ষ কত বিশাল। দেখুন, ওই আন্ডারপাসের রাস্তাটা আবার এখানে উঠে এসছে। এই জায়গাটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে। অসাধারণ।
অসাধারণ এই রাস্তাটা, অসাধারণ। ওই যে পাহাড়টা কেটে বের করে দিয়েছে, দারুণ। এইটা চলে গেছে সোজা মুম্বাই। অসাধারণ সত্যি। আমরা 79 কিলোমিটার এলাম কন্যাকুমারী থেকে। এখন এটা আমরা কোভালামের ভেতর দিয়ে যাচ্ছি, কোভালামের দিকে যাচ্ছি, বিচের দিকে। বাজে 9:09। একটু আমাদের দেরি হয়েছে, স্লো এসেছি, ছবি টবি তুলেছি হাইওয়েতে। তবে হ্যাঁ, আমি 2 ঘন্টায় তো ঢুকে গেছি। ওগুলো 2 ঘন্টায় দেখাচ্ছিল। তবে আমরা না দাঁড়ালে, স্লো না আসলে হয়তো আরো আধা ঘন্টা ক্লিক করতে পারতাম। এনিওয়ে ঠিকই এসে গেছি। বেশ পরিষ্কার। আমি একটা জিনিস দেখছি, এদিকে শহরগুলো ছোট হতে পারে, গ্রাম ছোট ছোট শহর, এই যে পেরিয়ে এলাম রাস্তায় অনেকগুলো, সব ছোট ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের দেখাচ্ছে, আমি গুগল লেফট বলছি, দেখুন গোকুলম গ্র্যান্ড টার্টল অন দ্য বিচ। সবাই এখানে কিন্তু ইভস বিচ আছে এখানে। অ্যাডামস বিচ নেই, অ্যাডামস বিচ নেই। বিয়ার ওয়াইন সবই আছে এখানে। রাইট বলছে লীলা কোভালাম, রাইট। Definitely this is it. Nice. Samudra Tiram Road. Whoa! This is Arabian Sea. Wow. আমরা গোল্ডেন সি বিচে যাচ্ছি। আমরা ওখান থেকে আরো 16 কিলোমিটার ব্যাক করে এসেছি। কোভালাম থেকে 16 কিলোমিটার ব্যাক করে এসে, এটা গোল্ডেন 10টা না কটা বিচ আছে কোভালামে। সেই 10টা বিচের এটা হচ্ছে বেস্ট বিচ। ওখানে বালিগুলো নাকি একদম গোল্ডেন, এর জন্য নাম গোল্ডেন স্যান্ড বিচ। বলছি সবাই সাজেস্ট করলো যে ওটাই হচ্ছে বেস্ট বিচ, ওখানে যেতে হয় বোট করে। দেখি সময় যদি পাই তাহলে বোট করে গিয়ে ঘুরে দেখে আসবো। তোমরা আছে কোভালাম বিচের রাস্তাটা, এটা NE66 আছে তোমরা। হ্যাঁ। ওখান থেকে তোমার যেতে যেতে মাঝখানে এক জায়গায় ডান দিকে ঢুকে যেতে হবে। ওইখানে একটু ঢুকে গিয়ে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, ওটা খুব বড় টেম্পল। আচ্ছা, শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল। ওটা কিন্তু আবার রুল আছে, মানে তোমাকে করে ঢুকতে হবে, মূল করে ঢুকতে হবে, খালি গায়ে। মূল তো নেই এখান থেকে, তো পাওয়া যাবে, এখান থেকে রাইট পাওয়া যাবে। রাইট। আচ্ছা ওটাকে আই থিংক ওটা হচ্ছে ইটস লাইক ওয়ান অফ দ্য রিচেস্ট টেম্পল। আচ্ছা তো ঠিক আছে, বাইরে থেকে দেখে নেব, মূল তো নেই। তো তুই বলছিস যে আগে আমাদের রাস্তায় আগে পড়বে বারকালা, তারপরে করলাম। ইয়েস, বাট আগে পদ্মনাভ স্বামী টেম্পলটা দেখে আসো, ওটা খুব ইন্টারেস্টিং। ওটা 7টায় ডোরস আছে, জানো তো? ও হ্যাঁ, ওইটাই রাস্তায় নাকি? হ্যাঁ। তো পদ্মনাভ স্বামী টেম্পল। তুমি এয়ারপোর্টে কেন যাবে? তুমি এয়ারপোর্ট রোডে যাবে। হ্যাঁ সেটাই তো, এয়ারপোর্ট 170 মিটার রাইট। রাইট তো যেতে দিচ্ছে না ওদের। রাইট আছে কি এখান থেকে? ওই তো অটোগুলো দাঁড়িয়ে আছে, যে তুমি অটোর পেছনে দাঁড়াও। Take the next right onto Airport Road, Chakal Westfall Road.
লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে গেছি একদম। আসার সময় হঠাৎ করে সোনু ফোন করেছিল, ফোন করে বলে যে তোমরা যেখানে আছো তার কাছাকাছি হচ্ছে পদ্মনাভ টেম্পল, ফেমাস পদ্মনাভ টেম্পল। তো পদ্মনাভ টেম্পলটা তোমরা ঢুকে যাও বলতেই আমরা পদ্মনাভ টেম্পলটা ঢুকে গেলাম। ঢুকে ওখানে মন্দির বন্ধ ছিল, 12:30টায় মন্দির খুললো। কিছুক্ষণ লাইন দিলাম, ঘন্টাখানে লাইন দেওয়ার পরে, বেশিক্ষণ লাগেনি লাইন দেওয়ার পরে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটও বেশি দাম নয়, স্পেশাল টিকিট 50 টাকা। তো ওই টিকিট কেটে মানে গিয়ে মন্দির দর্শন করলাম, পদ্মনাভ মন্দির। ভেতরে মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউড নেই। সো ভেতরের কোনো ছবি আমরা খুব স্ট্রিক্ট চেকিং ওখানে, কেরালা পুলিশ খুব স্ট্রিক্ট, মানে একদম লোকজন অনেকে স্নিকিং করে ঢোকার চেষ্টা করেছিল, বের করে দিল ভেতরে। খুব থরো চেকিং করছে, ইভেন মহিলাদেরও একদম ব্যাগ ট্যাগ, হ্যাঁ লেডিসদের বেশি চেক করছে ব্যাগ, হ্যাঁ পুরো একদম চেক ট্যাক করে। যাই হোক মন্দির দর্শন হলো, ঠাকুর পদ্মনাভ দর্শন হলো। এখন ভারকালা কুলাম্বালাম রোডে এসেছি, এখন বাজে 2:35-40। ভারকালা বিচে যাবো, তার আগে রোডও আছে আর ঝুট দিয়ে বৃষ্টিও আছে। আর লেফট 5 কিলোমিটার গিয়ে লেফটে যাবো, দিয়ে ভারকালা বিচে যাবো, ফেমাস ফর ব্ল্যাক স্যান্ড বিচ। কিন্তু বৃষ্টিটা এখন রোদ বৃষ্টি একসাথেই চলছে। স্টেশনটার নাম এলিফোর্ট, এদিকে এদিকেই, চল। হ্যাঁ ও তো এদিকেই দেখা যায় টেম্পল রোড দিয়ে। এই যে সামনে In 800 meters, turn left onto Kurakami Temple Road, Makala Kalambala Road. এই বিচে এসেছিল। আবার রোদ আমার গায়ে পড়ছে। হয়ে যাচ্ছি সমুদ্র তো দেখা যাচ্ছে, আর এই ঢালুতে নামছে। আস্তে আস্তে হুম। ওই ছেড়েছি। বাবা দেখি বাহ, সমুদ্রের ধারে বারও আছে। আমরা এখন কেরালার ভারকালা বিচে আছি, অসাধারণ বিচ। এখন দুপুরবেলা, তাই জন্য একটু ফাঁকা। ভারকালা বিচে জুতো ফুতো ভিজে দিয়েছে, এখন নামছে, কি করবো, জুতো ভিজে গেছেই তো গেছে। এখন আমরা ভারকালা বিচ থেকে বেরোলাম। ভারকালা বিচ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি অমৃতাপুরী আশ্রম। অমৃতাপুরী আশ্রমে গিয়ে সঞ্জীবের ছেলে, অনিলের ছেলের সাথে দেখা করতে যাচ্ছি। এখান থেকে 1 hour 58 মিনিট দেখাচ্ছে, ডিস্টেন্স বেশি নয়, 58 কিলোমিটার। বাট যেহেতু এটা কোস্টাল রোড, স্লো যেতে হবে একটু। 400 meters, turn right to stay on Kurakami Temple Road, Makala Kalambala Road. এটা হচ্ছে ভারকালা কালাম্বালাম রোড। In 300 meters, turn right to stay on Kurakami Temple Road, Makala Kalambala Road. দেখুন ভারকালা টু অমৃতাপুরীর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই আমাদের তলায় কিন্তু ব্যাকওয়াটার, সব ব্যাকওয়াটার স্টার্ট হয়ে গেছে। এইবার দেখুন সামনে সমুদ্রটা, পুরে বাস, পুরে বাস, সি সি, ইটস বিউটিফুল।